প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা দক্ষিণ সুনামগঞ্জ থানা দিরাই রাস্তা। আমরা এই এলাকা থেকে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে দুই তিনটি বিষয় উপস্থাপন করছি। বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে এখান হাওর অঞ্চলের পরিবেশ কেমন, এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে ভেল জালের একটি দৃশ্য, মাছ ধরার দৃশ্য আমরা উপস্থাপন করছি। এখানে পানিবন্দী কিছু ঘর বাড়ি রয়েছে, সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ এখনও কিন্তু ঘরবন্দি আছেন পানির কারণে, তারা এখনও বের হতে পারছেন না। এখানে প্রচুর পরিমাণ পানি আছে। চাচা, আপনার বাড়ি কোনানো অননি ই গুরুদ্বারা কিতা মানুষ আসুননি হগরও আসুন আইগরও এরা কই গেছেন পানি ন কতটা ফ্যামিলি? তিনটা ফ্যামিলি, এক গড় আসুন মানুষ আহেরা গড় নাই। কেমন পানি আছিল যে সময় ফুল পানি আছিল? হৌ গড় নিজে গড় এরা আছে উড়াত পানি কমর পানি আছিল নি? যাই হোক, এই এলাকাত কেমন বাড়িঘর নষ্ট হয়েছে? কাঁচা গড় কেমন এলাকাত? 50-60 গড় হইব। আফার 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 এলাকাত এখনো পানিবন্দি আসেনি মানুষ? কেমন মানুষ হইব? চাচার বাড়ি কোনানো অননি অন আফারার এলাকাত এখনো কেমন মানুষ পানিবন্দি আছে? অনেক মানুষ আছে পানিবন্দি আছে, যারা এখনো রাস্তা পাইছে না, রাস্তা পাইতে পারেন না, বাড়িঘরেও পানি আছে। এই পানিগুলা কিন্তু আস্তে আস্তে কমেনি না? আস্তে 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 কমে, এখন তো আর বাড়েন না। এখন আর বাড়েন না। খাসা গোরদুয়ার কেমন? অনেক তো ইবাদি মূলরও আপনি ফাঁকা কম আমরা এই এলাকা মানে গরিব বেশি, গরিব বেশি মানে দিন মজুর খেটে খাওয়া মানুষ বেশি। তারার তো খাসা গড়ের ক্ষতি কেমন হয়েছে? পানি কয়বার আইছে? অনেক ক্ষতি হয়েছে, 3 বেলা আইছে পানি। 3 বারে পানি যে গড় নষ্ট হয়ে গেছে নি ফায়া ওই তা বেড়াউড়া? সরকারি সাহায্য বা কোনো ইউনিয়ন তাই কোনো সাহায্য সুবিধা পাইছেন না? আপনারা ইউনিয়ন কোনটা? জয়কলস ইউনিয়ন। কোনো তো সাহায্য পাইছেন না? এখনো মানুষ পানিবন্দি আছে। এটা দক্ষিণ সুরমা থানা নি? দক্ষিণ সুনামগঞ্জ। আমরা এখানে কথা বলছি এই এলাকার দুজন মুরব্বীর সাথে। একজন বেল জাল দিয়ে মাছ ধরছেন এবং বাগুয়ার হাওর বা বগলা খাড়া হাওর, এই হাওরের আশপাশে এখনও প্রচুর পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তার প্রমাণ হচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ভিতরে যেতে পারছি না। আমরা আজকে পাতারিয়া গরুর বাজার মূলত দেখানোর জন্য আসছিলাম। এখানে দেখছেন যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই পরিবারগুলো এখন থাকাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে এবং এই ঘরগুলো কিন্তু তারা সংস্কার করাবে, মানে কাজ করাবে, সে হয়তো সেই ক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। আমরা আশা করব এই ধীরাই এলাকায়, দক্ষিণ সুনামগঞ্জ এলাকার দায়িত্বশীল যারা আছেন, এই গড় সংস্কারের জন্য অথবা সরকার থেকে যদি কোনো বরাদ্দ আসে, সেই বরাদ্দগুলো আপনারা এই সমস্ত পানিবন্দী মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা আশা করছি যদি আজকে সময় পেতাম, আমরা গরুর বাজার হয়তো দেখানোর পরে এই সময়টা আমরা পাইনি। যদি সময় পেতাম তাহলে হয়তো আপনাদেরকে কোনো গ্রামের ভিতরে নিয়ে যেতাম বা নৌকায় আমরা চলে যেতাম কোনো হাওর অঞ্চলে। আমরা আজকে যে ঘরগুলো দেখাচ্ছি আপনাদের, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এবং এই এলাকার মুরব্বীদের সাথে আমরা কথা বললাম, তাদের কাছ থেকে আমরা বুঝতে পারলাম এখনও অনেক মানুষ পানিবন্দী আছে, অনেক গ্রাম পানিবন্দী অবস্থায় আছে। ঠিক আছে না চাচা? এখনও তো অনেক গ্রাম, অনেক মানুষ পানিবন্দী আছে না? এবার আছে এখনও কোনো সাহায্য সহযোগিতা এখনও পাইছেন না? কেউ কোনো চাউল ডাই এটাও মিলছে না? এরা পাইছে। কেমন পরিমাণ পানি আছিল? রাস্তাত আছিল নি পানি? একবারে ওনো আছিল পানি? হ্যাঁ, রোডে দিয়ে পানি গেল মানে। কিন্তু গ্রাম তো নিচা, গ্রামের বহুত বাড়ি করে পানি, বহুত বাড়ি করে পানি ঢুকে গেছে। পানি বেশি সামনে কোনো না টার্নিং করানো পানি আসেনি? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে এখনো অনেক বাড়ি ঘরে পানি আছে, পানিবন্দী এখনো মানুষ আছেন। এখানে হয়তো বেশ কয়েকটি পরিবার রয়েছেন এখনো, যাদের রাস্তায় বা বাড়ির ঘরে অনেকই পানি আছে। এই এলাকায় প্রচুর ঘর বাড়ি আছে এখনো পানিবন্দী।
পানিবন্দী অবস্থায় আছেন। এখানে দেখেন এই যে সুনামগঞ্জে এক পানি কমে নাই, এখনও মানুষের রাস্তায় ঘরে দুয়ারে এই এলাকার, যদিও সরে গেছেন হয়তো বা আমরা এদিকে চলে যেতাম, কিন্তু আমরা দুঃখিত। এই যে ঘর, এই ঘরে পানি এবং তাদের আসলে এই ঘরগুলো সংস্কার করার জন্য আমার মনে হয় সরকারের বা প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতা খুবই জরুরি প্রয়োজন। আমরা আজকে সুনামগঞ্জ থেকে যে ভিডিও দিলাম আপনারা দেখে হয়তো আপনারা একটু আপনারা বুঝতে পারছেন যে না না আমরা একটু শর্টে জানতাম সেরাম আপনার কাছ থেকে অনুভব আপনি আমরা জানতাম সেরাম আপনার এবারে পানি কেমন আছিল? পানি তো খুব বেশি হয়েছে, গরু তো পানি ডুবে গেছে। গরু ডুবে গেছিল, গরু ডুবে গেছে, 3 বার ডুবছে। 3 বার ডুবছে, এখন বাড়ি স্যার আমরা এখনো বাড়ি ছাড়ানি, এখনো বাড়ি স্যার। এখনো গরু পানি আসেনি? না, গরু পানি আছে, পাশের কুটাত আছে, সামনে কুটাত নাই পানি। সামনে করে না, মানে সামনে কোটার ফুলি নষ্ট হয়ে গেছে, ওইটা পায় কতই মাঠে। মানে ফেক হয়ে গেছে, ফেক। টাকার উপযোগী এখন হয়েছে না, না। এখনো তাহার উপরে। এই এলাকাত কেমন গরু বাড়ি ক্ষতি হয়েছে? ধরুন 20 থেকে 25 গরু হইব এই গ্রামও, 20 থেকে 25 গরু বাড়ি ছাড়া। বাড়ি ছাড়া এখনো? হয় এখনো, ওই তো সামনে আছে বাড়ি ছাড়া মানুষ। কোনো থাকে যারা? বিল্ডিং। আচ্ছা, বিল্ডিংও থাকে। এই এলাকার খাসা ঘর কেমন আছে মানুষের? খাসা ঘর বেশি, পাকা ঘর কম। খাসা ঘর বেশি। খাসা ঘরের ক্ষতি 3 বারের পানি তো আইছে মনে হয়। 3 3 বারের পানি খাসা ঘরের ফালা উলা, যেমন আপনার ঘর তো খাইতে গেছে দেখলাম, ঘর খাইতে গেছে। ফালা উলা নষ্ট হয়েছে। পালাউলা নষ্ট। কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? না, কোনো সাহায্য পাই না। চেয়ারম্যান সাহেব একদিন ইয়া দিছিলা 8 কেজি 700 গ্রাম চাউল। 8 কেজি 700 গ্রাম চাউল, আমরা খালি চাউল, হয় আর কিছু। আর কিচ্ছু নাই। এমনি গড় সংস্কার লাগি বা ইলা কোনো আশ্বাস দিছেন? আপনারা কইলা না আমরা গড় নষ্ট হয়ে যায়, আমরা কইছি তো, আমরা তো তাইন কিতা কইলা? না না তাই কোন তা তো করাতে আইলে যাই হোক, আপনারা জয়কলস ইউনিয়ন। জয় হলো শুনা দুই প্রিয় দর্শক, আপনারা দেখছেন 2 নম্বর জয়কলস ইউনিয়নের এই গ্রাম কোনটা? দেবগ্রাম দেবগ্রামে আমরা আছি। এই গ্রাম এখনও পানিবন্দী, পানি। এখনও পানিবন্দী অবস্থায়, মানুষ গড়ে থাকতে পারছে না, কাজ কাম নেই। আমরা আশা করব সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আপনারা সুদৃষ্টি দিবেন এবং তাদের গড় সংস্কারের জন্য যদি সরকারের কোনো ফান্ড থাকে তাহলে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তাছাড়া প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, এই এলাকার মানুষ আসলে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদের এখন কাজ নেই, না খেয়ে অনেক পরিবার আছে। আমরা এভাবে তো আছে না, জয় জয় না খেয়ে অনেক পরিবার আছে। আমরা আশা করব প্রবাস থেকে আপনারা যদি সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই সাহায্য করবেন এই এলাকার মানুষের জন্য। আপনার মোবাইল নম্বর আছে নি? জয় মুখস্থ নি? জয় কোক আছে? 0172 হুম। 39 3727। নাম কি? তা ফ্যামিলি গরিব আছে একবারে, যারা কাম করতে পারেন না, খাইতে পারেন না, 20 থেকে 25টা পরিবার। খালি ও সাইডে জয় ঔষধ। এরা মানে দিন মজুর, খেটে খাওয়া। যাই হোক, প্রিয় প্রবাসী ভাই বন্ধু সকল, যদিও সন্দেহ হয়ে গেছে আমরা বিতে যাইতাম পারা, দুঃখিত। নাহলে তো আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় গ্রামের ভিতরে ঢুকি। আজকে যাইতাম পারলাম না, আমার 3 জন মুরব্বী সাসারে মাতাইলাম, মসজিদে 2 জন, ওখানে 1 জন। আশা করবো আপনারা প্রবাস থেকে যারা দেখা, যদি সম্ভব হয় এই ঈদর লাগে কিছু সাহায্য যদি করতে পারেন আমরা এই পরিবারগুলারে, তাহলে আমরা সাসার নম্বর দিয়েছি, সাসার নম্বর আপনারা সরাসরি যোগাযোগ করিয়া আপনারা ভিডিও কল দিয়া মাতিয়া, তাই ভিডিও কলের লগে মাথাইয়া প্রয়োজনে আপনারা দেখাইয়া তাই সাহায্য করবা, তাইনের মাধ্যমে আপনারা কিছু সাহায্য করেন জানো। আমরাও দাবি রাখা আজকে বিদায় নিলাম। জয়কলস ইউনিয়ন, দক্ষিণ সুনামগঞ্জ।